হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। দূরে এবং কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছো, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো ও নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তা চলে এলাম আরও এক নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আশা করি ভিডিওটি একটু হলেও ভালো লাগবে। তবে যদি ভালো নাই বা লাগে, তো দেখতে দেখতে কিন্তু অবশ্যই ভালো লেগেও যেতে পারে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তা ভিডিও শুরুতেই দেখতে পেলে যে রুটি আর তরকা। তা আজকে আমি আছি এখন ননদের বাড়িতে। তা ননদের বাড়িতে সকাল 10টা থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। তো সকাল 10টার সময় আমরা রুটি তরকাতে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। করে নিয়ে এদিকটা এবার চলে এলাম দুপুরের খাবার খাওয়ার সময়। তার ভিডিওটি অন করলাম। তা ছিল মাছ কষা, তারপরে আলু ভাজা, তারপরে নারকেলের দুধ দিয়ে সেই আমড়া দিয়ে টক করেছিল। তা ওইটা দুপুরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তা আবারও ভিডিওটি অন করেছি কিন্তু সন্ধ্যের টাইমে ভিডিওটি অন করলাম। তাই আমার ননদের বাড়ি সারাদিন কীভাবে কাটালাম, কী করলাম, সেটাই তোমাদের সাথে তুলে ধরার একটু চেষ্টা করলাম। তা আমরা এবার সবাই মিলে বসেছি, মানে আম্মাজি, তারপরে আমার মানে দিদি বলি, দিদি, তারপরে আমি সবাই মিলে লুচি করার জন্য বসেছি। লুচি আর ঘুগনি হবে সন্ধ্যাবেলা। তার জন্য অলরেডি মানে ময়দা ছানা হয়ে গিয়েছে। এদিকে আম্মাজি লুচিটা বেলে দিচ্ছে। তা আমি এবার সেঁকে নেবো। আর অলরেডি দিয়ে কিন্তু ঘুগনিটা করে নিয়েছে। তো এইভাবেই তিনজনা মিলে কিন্তু কাজটা করে নিচ্ছি। তো সবাই মিলে কাজ করলে বেশ ভালোই লাগে, আর কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়। এদিকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে ঘুগনিটা বেশ সুন্দর কালার এসেছে, আর খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, মানে আমার তো বেশ ভালো লেগেছে। তা ভিডিওর এই পর্যন্ত এসে হয়তো তোমরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, তো লাইকটা দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। তাই এদিকে লুচি ভেজে নিচ্ছি এবার। তা লুচিগুলো বেশ কিন্তু ফুলেছিল। আমার তো এইটা মানে বেশ ভালো লাগে, যেরকম মানে লুচি বা রুটি ফুললে কিন্তু তখন কিন্তু বেশ ভালো লাগে, মনে হয় না বেশ ভালো লাগে, আর ভাজতেও কিন্তু ভালো লাগে। যেরকম এক এক করে ভেজে নিচ্ছিলাম। এবার ভালোই সব কড়াই ধরতে গেলে লুচি কিন্তু ফুলেছিল, বেশ ভালো লাগছিল। তাই এবারে এক এক করে কিন্তু লুচিটা আমি ভেজে নিচ্ছিলাম। বেশি কড়া করেও ভাজবো না, আবার বেশি হালকা করেও ভাজবো না। বেশি হালকা করে ভাজলেও ভালো লাগে না, আর বেশি কড়াও ভাজলে ভালো লাগে না। মোটামুটি মিডিয়ামে রেখে আমি তুলে নেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ মানে লুচিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলে গিয়েছে। যে ফোলা সে কিন্তু এমনিতেই ফুলে যাবে, আর যে লুচিগুলো ফুলবে না সেগুলো কিন্তু কোনো মতেই ফোলাতে পারবে না। তবে যে যা ফুলবে সেটা কিন্তু এমনিতেই ফুলে যাবে, কোনো সমস্যা করবে না। আর যে ফুলবে না তাকে তুমি যতই খাওয়া দাও, একটু তেল দাও, তার উপরে যদি একটু তেল দিয়ে ফোলানোর চেষ্টা করো, তবু কিন্তু ফুলবে না। তাই এইগুলো এক এক করে এবার ভাজা চলছে। লুচি ভাজতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, আর বিশেষ করে দেখতেও কিন্তু আমার বেশ ভালো লাগে। বেশ কি সুন্দর ফুলকো লুচি হয় না, বেশ ভালোই দেখায়। তা সকালে রান্নাবান্না বা সকালের মানে দুপুরে রান্নাবান্না, সকালের ব্রেকফাস্ট করার কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই ভাবলাম একটু সন্ধ্যের দিকে অন্তত কিছু তোমাদের সাথে শেয়ার করা যায়। তার জন্য ভিডিওটি অন করলাম, মানে তৈরি করাটা দেখানোর জন্য।
মানে সকাল দিকে গল্প গুজব করতে করতে এইভাবে সময়টা কেটে গিয়েছে, মানে তাড়াহুড়োর সাথে কাজগুলো সবাই করে নেওয়া হয়েছে সবাই একসাথে, ওই জন্য ভিডিওটি অন করা হয়নি। আর তারপরে সন্ধ্যে থেকে ভাবলাম একটু অন করি। তোমরাও যেহেতু আমার ফ্যামিলির মেম্বার, তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তোমাদের ভালোবাসায় ইউটিউবে আমার একটা ছোট্ট ফ্যামিলি হয়েছে। তোমরাও যদি আমার ফ্যামিলির সদস্য হতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবে, যাতে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশানটা সবার প্রথম তোমাদের কাছে চলে যায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।